নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের 2009 সালের সেকেন্ড শিফটের গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথম প্রশ্নে চোখ রাখা যাক। দেখো, প্রথম প্রশ্নটি আছে, সত্য বিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? তাহলে আমাদের জানতে হবে কোন কোন সালে কোথায় প্রয়োগ করা হয়েছিল। কবে? 1848 হচ্ছে সাতারা। নেক্সট আছে ঝাঁসি। ঝাঁসি কবে? 1853 হচ্ছে ঝাঁসি। এরপর আছে নাগপুর। নাগপুর কত? 1854। এবং সম্বলপুর হচ্ছে 1849। তাহলে দেখো, সব থেকে আগে আমরা পেলাম 1848, তাহলে অর্থাৎ সাতারাতে হচ্ছে প্রথম সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হয়। উত্তর কি বললাম? সাতারা। এবং ঝাঁসি হচ্ছে 1853, নাগপুর হচ্ছে 1854 এবং সম্বলপুর হচ্ছে 1849। নেক্সট প্রশ্ন দেখো, গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? জজ সাহেবের বেঞ্চের রং, ডিভিশনের বেঞ্চের বহির্ভূত সংক্রান্ত, সেই জজেদের যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন, নতুন জজেরা। দেখো, গ্রিন সবুজ, এখান থেকে আমরা একটা মোটামুটি, যদি আমরা কিছু নাও জানি, একটা ধারণা করতে পারি যে পরিবেশ সংক্রান্ত কিছু একটা বলা হচ্ছে, অর্থাৎ সেই জজেদের যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করে। এবার হচ্ছে গ্রিন বেঞ্চ কবে তৈরি করা হয়? গ্রিন বেঞ্চ হচ্ছে কবে? 1996 সালের 16ই এপ্রিল এই গ্রিন বেঞ্চ হচ্ছে গঠন করা হয়। 1996 সালের 16ই এপ্রিল হচ্ছে এই গ্রিন বেঞ্চ গঠন করা হয়। নেক্সট দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম। বাংলার প্রথম স্বাধীন নবাবকে? মানে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ 1717 থেকে 1727 পর্যন্ত ইনি বাংলা শাসন করেন। এবং বাংলার শেষ স্বাধীন নবাব আমরা জানি সিরাজউদ্দৌলা। আমরা অনেকেই হয়তো কোশ্চেনে তাড়াতাড়ি করে পড়ে এই ভুলগুলো করে থাকি, এই সিরাজউদ্দৌলা উত্তর করে দিয়ে চলে আসবো। অনেকেই আমরা কোশ্চেনে ভালো করে না পড়ে ভুলবশত এরকম উত্তর করে থাকি, তো এগুলো একটু সাবধানে থাকবে। গোদাবরী নদীর একটি প্রধান উপনদী। গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হচ্ছে কি না? ইন্দ্রাবতী। নেক্সট, ভারতের চন্দ্রায়ন উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায়? কোথায়? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। যদি বলতো শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নাম কি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। স্পেস সেন্টারটার নাম কি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। নেক্সট, উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর। উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে পারাদ্বীপ, এবং এটি হচ্ছে লৌহ রপ্তানিকারক একটি গুরুত্বপূর্ণ বন্দর, এবং এটি একটি কৃত্রিম এবং গভীর পোতাশ্রয়যুক্ত বন্দর। নেক্সট, ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? দার্জিলিং, তেজপুর, গুয়াহাটি, শিলিগুড়ি। ভারতের গুরুত্বপূর্ণ চা নিলাম কেন্দ্র হচ্ছে শিলিগুড়িতে অবস্থিত, এবং শিলিগুড়িকে কি বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। কি বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এই শিলিগুড়িকে। নেক্সট, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি পান? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সকারি উপাধি পান। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সকারি উপাধি পান। কেন সকারি পেতে গেল হঠাৎ করে? তিনি শক উচ্ছেদ করে শকদের উচ্ছেদ করে তিনি এই সকারি উপাধি পান। নেক্সট, আবিদ রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত হবে? লম্ব কত? 90 ডিগ্রি। লম্বকে 2 দিয়ে আমরা ভাগ করি, কত পাবো? 45। অপশানে আছে 45, তাহলে উত্তর কত হবে? 45। নেক্সট, 2008 সালে আমেরিকা ছাড়া আর কোন দেশ ভারতকে শান্তিপূর্ণ আণবিক পরিস্থিতিতে রাজি হয়েছে? কোন দেশ? ফ্রান্স হচ্ছে রাজি হয়েছে। এবং বর্তমানে টোটাল 22টি অপারেশনাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে। কি বললাম? বর্তমানে 22টি অপারেশনাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে। নেক্সট, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং যদি বলি যে ইংরেজ, তাহলে কি হবে? প্রথম এবং শেষ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। আরেকবার রিপিট করি, প্রথম ভারতীয় এবং শেষ যে গভর্নর জেনারেল বলি তাহলে হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী।
প্রথম এবং শেষ যদি ইংরেজ বলি তাহলে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, আর যদি ভারতের বলি ভারতের প্রথম গভর্নর তাহলে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, পেরিয়ার অভয়ারণ্যটি কোথায় কোন রাজ্যে অবস্থিত? কেরালায় পেরিয়ার অবস্থিত। কি জন্য বিখ্যাত? এটি একটি ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। এছাড়া কি ব্যাঘ্র প্রকল্প ছাড়া হাতির জন্য এটি বিখ্যাত। হাতি ম্যাকাও এগুলোর জন্য বিখ্যাত। নেক্সট, 123 চুক্তির নামকরণ হয়েছে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের আইন অনুযায়ী, ক্রমিক সমঝোতা সংখ্যা অনুযায়ী, আইএই এর নাম অনুযায়ী, এর মার্কিন আয়নের নাম অনুযায়ী। নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের আইন অনুযায়ী কার কার মধ্যে হয়েছিল? ভারত ও আমেরিকার মধ্যে হয়েছিল। ভারত ও আমেরিকার মধ্যে হয়েছিল। কবে হয়েছিল? 2005 সালে হয়েছিল। 2005 সালে হয়েছিল। কবে? 18 জুলাই হয়েছিল। 18 জুলাই হয়েছিল। নেক্সট, জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? C14 টেস্ট। আমরা ইতিহাসে বারবার পাই, সিন্ধু সভ্যতায় পাই না? C14 টেস্টের হচ্ছে ব্যবহার করা হয় আইসোটোপ। নেক্সট, কোন পার্টি গোষ্ঠী গোর্খাল্যান্ড দাবি করেছে? গোর্খা জনমুক্তি মোর্চা দলটার নাম। গোর্খা জনমুক্তি মোর্চা। কি বললাম? GJM। এই নামগুলো পুরোনো নামগুলো একটু জানলে কি বলতো এই অপশনগুলো পড়তে সুবিধা, না হলে কি হবে আমাদের হাতড়াতে হবে। ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে কোন শিলার দ্বারা? ডেকান ট্র্যাপ মহারাষ্ট্রের মালভূমিকে হচ্ছে ডেকান ট্র্যাপ বলা হয়। মহারাষ্ট্রের মালভূমিকে হচ্ছে ডেকান ট্র্যাপ বলা হয়। ব্যাসল্ট শিলায় হচ্ছে গঠিত। ব্যাসল্ট শিলায়। ব্যাসল্ট কি না? এক ধরনের আগ্নেয় শিলা। কোথায় দেখতে পাওয়া যায় বললাম? মহারাষ্ট্রে। নেক্সট, নিচের কোন ক্লাসে কেলাস জল থাকে না? খাবার নুনের নাম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কেলাস জল থাকে না। কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? ভৌত রাসায়নিক। আমরা জানি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয়ই হচ্ছে মোমবাতির দহনে ঘটে, যেমন গলন হচ্ছে। নেক্সট, নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে? শব্দের প্রতিফলন হয়। আমরা এই যে হার্টের হলে কি হয়, হার্টবিটটা শোনা যায়, শব্দের প্রতিফলন হয়, তাহলে প্রতিফলন হচ্ছে এর উত্তর হলো। নেক্সট, অর্ণের অধিকারের রচয়িতা। অর্ণের অধিকার রচয়িতা কি? মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী। এবং 1979 সালে এই অর্ণের অধিকার রচনার জন্য ইনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1979 সালে এই অর্ণের অধিকার রচনার জন্য মহাশ্বেতা দেবী সাহিত্য একাডেমি পুরস্কার পান। তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্তই। 20টা প্রশ্ন ছিল সেকেন্ড শিফটের, আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে আমি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের অন্য একটি সেট নিয়ে আসছি তোমাদের সামনে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এমন বেশি কিছু খাটুনি হয় না কমেন্ট করতে। যদি পছন্দ হয় ক্লাসটি তো একটু কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর একটু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ সকলকে।